মে মাসের শেষ সপ্তাহ। সারাদিন ধরে খবরের চ্যানেলগুলোতে একটাই খবর চলছিল, দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর কালবৈশাখীর সতর্কতা, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা। সন্ধ্যার পর থেকেই আকাশের রং বদলে গেছিল, কালো মেঘে পুরো আকাশ ঢেকে যায়। তখন ঘড়িতে প্রায় রাত 8টা। হঠাৎ এমন ঝড় শুরু হলো যে গ্রামের পর গ্রাম অন্ধকার হয়ে গেল। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ল, গাছ উপড়ে গেল, মোবাইল নেটওয়ার্ক প্রায় ডেড। উত্তর 24 পরগনার এক প্রত্যন্ত গ্রাম, বসিরহাটের কাছে ছোট্ট চর এলাকা। সেই গ্রামেই আটকে পড়েছিল অর্ক, পেশায় একজন ফ্রিল্যান্স সাংবাদিক। ঝড়ের ক্ষয়ক্ষতি কভার করতে এসে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছিল। রাতে স্থানীয় এক স্কুলে টেম্পোরারি রিলিফ ক্যাম্প ঘোষণা করা হয়। ভিজে মানুষগুলো সেখানে আশ্রয় নেয়। স্কুলের ক্লাসরুমে এমার্জেন্সি লাইট জ্বলছিল, বাইরে তখনও ঝড় বইছে। অর্ক হঠাৎ খেয়াল করল, ক্যাম্পে সবাই খুব চুপচাপ, কেউ জোরে কোনো কথা বলছে না, শুধু বাচ্চাদের কান্না আর দূরে ঝড়ের শোষো শব্দ। রাত প্রায় 11টার সময় হঠাৎ স্কুলের করিডরে কারো ভেজা পায়ের শব্দ শোনা গেল, যেন কেউ জল মেখে হাঁটছে। অর্ক ভেবেছিল হয়তো কোনো লোক বাথরুমে যাচ্ছে, কিন্তু শব্দটা থামছিল না, বরং ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো। দরজার বাইরে তখন একটা ছায়া দেখা যাচ্ছিল, একজন মানুষ দাঁড়িয়ে, পুরো ভিজে, মাথা নিচু। একজন বৃদ্ধ জিজ্ঞেস করলো, কে? বাইরে থেকে খুব আস্তে উত্তর এলো, একটু জায়গা হবে? লোকটাকে ভেতরে আনা হলো, গায়ে ভিজে কম্বল, চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। সে এক কোণে গিয়ে চুপচাপ বসে রইল। অদ্ভুত ব্যাপার হলো, অর্ক কিছুক্ষণ পর খেয়াল করল লোকটার আশেপাশে মেঝে ভিজে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে তো আর কেউ আসেনি। আরও অদ্ভুত ব্যাপার হলো, লোকটা একদৃষ্টে ক্লাসরুমের দেয়ালে ঝোলানো পুরনো স্কুলের গ্রুপ ছবিটার দিকে তাকিয়ে আছে। অর্ক উত্তেজনার বশে ফটোটার কাছে গেল। ছবিটা প্রায় 10 বছর আগের, একটা স্কুল ফাংশনের গ্রুপ ফটো। ঠিক তখনই তার বুক কেঁপে উঠল, কারণ ছবির এক কোণায় দাঁড়িয়ে থাকা একজনের মুখ হুবহু ওই লোকটার মতো। ক্যাম্পে থাকা এক বৃদ্ধ ফটো দেখে হঠাৎ কাপা গলায় বলল, অসম্ভব। অর্ক জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ খুব আস্তে বলল, ও তো বন্যায় মারা গেছিল। বৃদ্ধ জানালো, 10 বছর আগে ভয়ঙ্কর ঝড় বন্যায় এই স্কুলেই রিলিফ ক্যাম্প হয়েছিল, আর সেই রাতে জল ঢুকে যায়, অনেক লোকই বেরোতে পারেনি। তার মধ্যে একজন ছিল একজন স্কুল শিক্ষক। ঠিক তখনই পুরো স্কুলের লাইট ব্লিঙ্ক করতে শুরু করলো, বাইরে বজ্রপাত হতে লাগলো, আর করিডরে আবার সেই ভেজা পায়ের শব্দ। কিন্তু এবার শব্দটা ক্লাসরুমের ভেতর থেকেই আসছে। সবাই ঘুরে তাকাতেই দেখল যে কোনায় লোকটা বসেছিল সেটা ফাঁকা, কেউ নেই, শুধু মেঝেতে জল জমে আছে। ঠিক তখনই দেয়ালে ঝোলানো গ্রুপ ফটোটা হঠাৎ নিচে পড়ে গেল, কাঁচ ভেঙে চুরমার, আর ফটোর ওপর দিয়ে ধীরে ধীরে জল গড়িয়ে পড়তে লাগলো। সবাই হঠাৎ খেয়াল করলো ঘরটা অস্বাভাবিক ঠান্ডা, এবং সবার গায়ের লোম খাড়া হয়ে আছে। অর্ক বড়ই কৌতূহলী মানুষ। পরদিন ঝড় থামার পর
সে আবার ফটোটা দেখতে যায়, আর তখন সে বুঝতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা। ছবির সেই শিক্ষকের মুখটা এখন আর দেখা যাচ্ছে না, যেন কেউ ছবিটা থেকে তাকে মুছে দিয়েছে। শেষ হলো আজকে আমাদের নিবেদন, রিলিফ ক্যাম্পের শেষ মানুষটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অজানা কোনো ভৌতিক কাহিনী নিয়ে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।